রোড সাইডের ফুড কোর্টগুলোর খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে চিকেন মাসালা চাপ। মাত্র ২০ মিনিটেই বানিয়ে নিতে পারবেন চিকেন মাসালা চাপ। বাড়তি কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা মশলায় খুবই মজার হবে চিকেন মশলা চাপ। চিকেন মশলা চাপ বানানোর জন্য আমি এখানে ১ কাপ চিকেন নিয়েছি। রানথানের যে মাংসটা থাকে সেখান থেকে হাড় বের করে নিয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি। ব্রেস্ট পিস দিয়েও করতে পারবেন, কারণ এই মাংসটি একটু জুসি হয়, যার কারণে টেস্টটা ভালো লাগে। এখানে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর মাংসের মশলা দিয়ে দিচ্ছি। এই মাংসের মশলার রেসিপি অলরেডি আমার পেজে আছে, যেটাতে ধনিয়া জিরা সহ কয়েক রকমের গরম মশলা দিয়ে মশলাটা তৈরি করা হয়েছে। এরপর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ টক দই, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ কালো সরিষা বাটা, আর দিয়ে দিলাম 1/3 চা চামচ চিনি। এরপর সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, ভিনেগার দিয়ে দিলাম খুবই সামান্য একটু। এরপর টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ। সবগুলো মশলা দিয়ে এখন মাখিয়ে চাখিয়ে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। একটু বেশি সময় ধরে হাত দিয়ে এভাবে মেখে চেখে মাংসটাকে ম্যারিনেট করতে হবে, এতে করে মাংসের ভিতর মশলাটা প্রপারভাবে যাবে। 20 মিনিটের মতো রেখেছিলাম। রান্নার জন্য চুলা আগে থেকে ফ্রাইং প্যান বসিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। এরপর মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো প্যানে দেওয়ার আগে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিব, যেন মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন মাংসগুলো সব এর মধ্যে দিয়ে সামান্য একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে দিলাম। এখন এইভাবে নেড়েচেড়ে মশলাগুলো ভালোভাবে আগে তেলের সাথে মাংসটা এবং মশলাগুলো মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নেওয়ার পর চুলা একদম লো ফ্লেমে দিয়ে মাংসটা কিছুক্ষণ রান্না করব। এতে করে চিকেনের যে পানিটা উঠবে সেইটা থেকে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। মাঝে 1 থেকে 2 বার আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। এভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখেছিলাম। চিকেন থেকে যে পানিটা উঠেছে চুলা বাড়িয়ে দিয়ে চিকেনের পানিটা একদম শুকিয়ে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে দেখা যাবে মশলাটা একদম পুড়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। চুলা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে। এবং এখন আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দিব 2 থেকে 3 মিনিট, এতে করে মাংসটা হালকা একটু পোড়া পোড়া হবে। আর মাংসটা হালকা পোড়া হলেই কিন্তু খেতে ভালো লাগে। এর ফাঁকে আমি পেঁয়াজটা রেডি করে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে একটু মোটা করে কেটেছি। এরপর এখানে সামান্য লবণ, খুবই সামান্য লাল মরিচ গুঁড়া আর মাংসের মশলা দিয়ে দিলাম, আর 1 চা চামচ সয়া সস দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। মাংসটা যখন কিছুটা পোড়া পোড়া হবে এবং গ্রেভিটা ঠিক এরকম মাখা মাখা হয়ে শুকনো হবে, একটু হালকা ভাজা ভাজা হবে এবং কালারটা ঠিক এরকম ডার্ক ব্রাউন কালার হবে, তারপরেই আমরা এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। এরকম হালকা একটু পোড়া পোড়া হলে কিন্তু মাংসের যে ফ্লেভারটা এটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতে ভালো লাগে। এখন পেঁয়াজগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসছে। পেঁয়াজটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তবেই নামিয়ে নেব। এই পেঁয়াজটা কিন্তু হালকা একটু সেদ্ধ থাকলে সেটা খেতেই বেশি ভালো লাগে। আর স্ট্রিট ফুডের চিকেন মশলা চাপকে কিন্তু পেঁয়াজটা এইভাবেই দেওয়া হয়, এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। বাজারে অস্বাস্থ্যকর চিকেন মশলা চাপ না খেয়ে বাসায় কিন্তু সস্তায় আপনি এরকম মজার চিকেন মশলা চাপ বানিয়ে নিতে পারবেন, যেটা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন। বাসায় সবাই অনেক পছন্দ করবে। আল্লাহ হাফেজ।